প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের 13 নম্বর অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। দেখেন, জুমাল সাপ্তাহিক ছুটির দিনের হোয়ালথং কার্যক্রম। জুমাল সাপ্তাহিক ছুটির দিনের হোয়ালথং কার্যক্রম। 일요일에 রবিবারে মুও কি হালকেইয় করবেন? রবিবারে কি করবেন? ভবিষ্যৎকালে তাকে প্রশ্ন করা হয়েছে। সিনগো হাগু বন্ধুর সাথে, সিনগো বন্ধু, হাগু সাথে, বন্ধুর সাথে। থাক্কুরোল টেবিল টেনিস, সি মানে বোঝাবে খেলা, সিদা থেকে সি আসছে এবং রিউল কেইও অর্থাৎ ভবিষ্যৎকালে উত্তর দেওয়া হয়েছে বন্ধুর সাথে টেবিল টেনিস খেলব। এরপর ব্যাকরণ আমরা পাবো উল কেইয় এবং রিউল কেইয়, আরও পাবো মোত। শব্দকোষে পাবো জুমাল সাপ্তাহিক ছুটির দিনের হোয়ালথং কার্যক্রম, সাপ্তাহিক ছুটির দিনের কার্যক্রম। সাংদে অবস্থান, ওয়া এবং খিবন মন, অবস্থান এবং মন। এরপর সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগিনুই অর্থাৎ কোরিয়ানদের ঝঙ্গীয় ধর্ম, কোরিয়ানদের ধর্ম। হাকসব পাঠের মুখফি উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য জুমাল সাপ্তাহিক ছুটির দিনের হোয়ালথংয়ে অর্থাৎ কার্যক্রমের থেহে সম্পর্কে মারাল সহিত কথা বলতে পারা। সাপ্তাহিক ছুটির দিনে যে কার্যক্রম সে সম্পর্কে কথা বলতে পারা। সাংদে অবস্থান না বা অবস্থান বা খিবনে মনের থেহে সম্পর্কে মারাল সহিত কথা বলতে পারা। অবস্থান বা মন সম্পর্কে কথা বলতে পারা। এরপর দেখেন অহুই ইল শব্দকোষ 1, জুমাল সাপ্তাহিক ছুটির দিনের হোয়ালথং কার্যক্রম অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে কি কি কার্যক্রম হয় এই সম্পর্কিত শব্দকোষ এখানে দেওয়া আছে। যেমন সুকুহাদা ফুটবল খেলা, এই যে উন্দুং মানে ব্যায়াম, কি কি ব্যায়াম হয় বা খেলাধুলা হয়? সুকুহাদা ফুটবল খেলা। হেলসুরুল হাদা অর্থাৎ জিম করা, হেলসুরুল হাদা জিম করা। থাক্কুরুল সিদা টেবিল টেনিস খেলা, থাক্কুরুল সিদা টেবিল টেনিস খেলা। এরপর মই মানে একত্রিত হওয়া বোঝাবে। খোহিয়াং গ্রামের বাড়ির সারামন ব্যক্তি মান্নাদা দেখা করা অর্থাৎ গ্রামের বাড়ির ব্যক্তির সাথে দেখা করা। খোহিয়াং গ্রামের বাড়ির সারামুল ব্যক্তির মান্নাদা দেখা করা, গ্রামের বাড়ির ব্যক্তির সাথে বা মানুষের সাথে দেখা করা। খোহিয়াং গ্রামের বাড়ির অমশিগুল খাবার মগদা খাওয়া, খোহিয়াং গ্রামের বাড়ির অমশিগুল খাবার মগদা খাওয়া, গ্রামের বাড়ির খাবার খাওয়া। সিনগো বন্ধুর জিবুল বাড়িতে বাড়ি ফাংমোনাদা অর্থাৎ বেড়াতে যাওয়া, বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া। এরপর নিচে দেখেন জুঙ্গীয় ধর্মীয় সেংহাল জীবনযাপন, ধর্মীয় জীবনযাপন। খিওহুই অর্থাৎ গির্জা, খিওহুই গির্জা, জল, জল মানে হচ্ছে মন্দির, গির্জা মন্দির এবং শাওনে অর্থাৎ মসজিদে খাদা যাওয়া। খিওহুই গির্জা, জল, মন্দির, শাওনে মসজিদে খাদা যাওয়া। এরপর নিচে আছে খিদুরুল হাদা অর্থাৎ প্রার্থনা করা, খিদুরুল হাদা প্রার্থনা করা। ইয়ে বরুল এটা দিয়ে বোঝাবে বৌদ্ধদের থুরিদা, বৌদ্ধদের প্রার্থনা করা বোঝাবে। ইয়ে বরুল থুরিদা বৌদ্ধদের প্রার্থনা করা। এরপরে দেখেন এখানে আছে হিউসিক, হিউসিক মানে বিশ্রাম।
যেমন নাচ্ছামল জাদা মানে ঘুমানো, নাচ্ছামল জাদা ঘুমানো। এরপর ফিসি বাংএস অর্থাৎ পিসি রুম থেকে যেখানে গেম খেলা হয় এটাকে বলা হয় পিসি বাং বা পিসি রুম। ফিসি বাংএস পিসি রুম থেকে গেম হাদা খেলা, পিসি বাং থেকে গেম খেলা। নূরে বাং এস, নূরে মানে গান, বাং মানে ঘর, এসো মানে থেকে, অর্থাৎ গানের ঘর থেকে নূরেরুল গান ফুরুদা গাওয়া, গানের ঘর থেকে গান গাওয়া। দেখেন নিচে কিছু শব্দ অর্থ আছে। অন্দুংজাং ব্যায়ামের জায়গা, অন্দুংজাং ব্যায়ামের জায়গা। হেলসুজাং জিম করার জায়গা। থাক্কুরুলজাং টেবিল টেনিস খেলার জায়গা বা টেবিল টেনিসের জায়গা। খরিমুল বগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারুল সংলাপ ওয়ানসং হাসিও সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে ফুটবল খেলতেছে, তো এখানে উদাহরণটা এইভাবে দেওয়া আছে। উন্দুন জাঙাস অর্থাৎ ব্যায়ামের জায়গা থেকে মো হেয় কী করেন, ব্যায়ামের জায়গাতে কি করেন। সুকুরুল হেয় ফুটবল খেলি। এখন আমাদেরকে প্রশ্ন করছে জীবেস বাড়িতে মো হেয় কী করেন, বাড়িতে কি করেন। তাহলে আমরা দেখতেছি এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে ঘুমানো। তাহলে দেখেন এই যে উপরে আছে নাজ্জামুল জাদা, শুধু দা উঠে গিয়ে যা ইয়ে হবে। যেহেতু আমাদেরকে বর্তমান কালে প্রশ্ন করেছে, আমরা বর্তমান কালে উত্তর দেব। নাজ্জামুল যায় অর্থাৎ ঘুমাই। বাড়িতে কি করেন, ঘুমাই। তারপরে 2 নম্বর প্রশ্ন করছে পিসি বাংয়ে কি করেন। এইভাবে আপনারা বাকি 3টা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন ব্যাকরণ 1 উল খেয় এবং রিউল খেয়, এটা আমরা খুব সহজভাবে মনে রাখবো। এটা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। এটা দিয়ে ভবিষ্যৎকাল বোঝাবে। এখানে বাচ্চিমের নিয়মটা আমরা দেখি। যদি বাচ্চিম থাকে তাহলে উল খেয়, এবং যদি বাচ্চিম না থাকে অথবা রিউল বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে রিউল খেয়। যেমন মগদার দা উঠে যাওয়ার পরে এখানে মগ বাচ্চিম আছে, যার ফলে যুক্ত হয়েছে উল খেয়। সহজ কথা, বাচ্চিম থাকলে ইয়ং যুক্ত গামারটি যুক্ত হবে, ইয়ং যুক্ত গামার যুক্ত হবে বাচ্চিম থাকলে। আর বাচ্চিম না থাকলে ইয়ং যুক্ত সারা গামারটি যুক্ত হবে। তো সেই হিসাব অনুযায়ী আপনারা মনে রাখবেন। দেখেন মগদার দা উঠে যাওয়ার পরে বাচ্চিম আছে, যার ফলে উল কেইও যুক্ত হয়ে গেছে। এবং রিউল কেইও হচ্ছে বাচ্চিম না থাকলে, যেমন খাদার কোনো বাচ্চিম নেই, তাহলে খাদার দা উঠে যাওয়ার পরে এই যে দেখেন রিউল খেয়েও যোগ হয়েছে খার সাথে। তাহলে এটা আমরা জানবো ভবিষ্যৎকাল কোনো কাজ সংঘটিত হবে, হয়নি, এখনও সংঘটিত হয়নি, সেক্ষেত্রে ব্যবহার হয়। এটা ভবিষ্যৎকাল বোঝাবে। যেমন উদাহরণ দেখেন ফাবল ভাত, মগল খেয়েও খাবো, ভাত খাবো, তার মানে এখনও ভাত খায়নি। খিসুক সায়স ছাত্রাবাসে সইল খেয়েও বিশ্রাম নিব। খুইহ্যাং গ্রামের বাড়ির ওমশিগুল খাবার মান্দুল কেয় তৈরি করব, গ্রামের বাড়ির খাবার তৈরি করব। এরপরে দেখেন খরিমুল বগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারল সংলাপ ওয়ান সংহাসেও সম্পন্ন করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ দেখে আমরা উপরে যে ভবিষ্যৎকালের ব্যাকরণটি দেখলাম সেটার ব্যবহার দিয়ে এখানে আমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে এবং নিচেরগুলো সম্পন্ন করতে হবে। তো গা বলতেছে ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে মো হালকেও কী করবেন, সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন প্রশ্ন করা হয়েছে এবং ভবিষ্যৎকালে। না বলতেছে খিসুক সায়স ছাত্রাবাস থেকে হানগু গরল কোরিয়ান ভাষা
খুংবো পড়াশোনা হালকেয় করব। যে ব্যাকরণগুলোতে রিউল বা সিম আছে এবং এরপরে গিয়ক আছে, এটা সাধারণত কর্মত উচ্চারণ আসবে। রিউল বা সিমযুক্ত ব্যাকরণের পরে গিয়ক থাকলে এটা কর্মত উচ্চারণ আসবে। তো একইভাবে আমাদেরকে নিচরগুলো সম্পন্ন করতে হবে। যেমন গা প্রশ্ন করতেছে ছ নিয় গে, সন্ধ্যায়। ম কি হালকেয় করবেন, সন্ধ্যায় কি করবেন। তাহলে সন্ধ্যায় কি করবেন, এটা কিন্তু ভবিষ্যৎকালে প্রশ্ন করা হয়েছে, এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যায় কি করবেন। না উত্তর দিতেছে হিউগি সিরেস বিশ্রাম কক্ষ থেকে। এই চিত্র দ্বারা আমরা বুঝতেছি গেম খেলবে, তাই না। তাহলে হবে গেইমুল হালকেয়। গেমুল হাদা হচ্ছে গেম খেলা, তাহলে হাদাটা হয়ে যাবে হালকেয়। গেমুল হালকেয় অর্থাৎ বিশ্রাম রুম থেকে গেম খেলব। এইভাবে বাকি তিনটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন নিচে আরও একটি প্র্যাকটিস দেওয়া আছে। এই যে এখানে 7 দিনের নাম দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে। তো উদাহরণের মতো করে আমাদের বাকিগুলো সম্পন্ন করতে হবে। আমরা উদাহরণটা আগে দেখি। ইরুইল মানে রবিবার। রবিবারের চিত্র দেওয়া আছে, যে গ্রামের বাড়ির যে মানুষ তার সাথে দেখা করার যে চিত্রটা, এটা দেওয়া আছে এবং উদাহরণে দেওয়া আছে ইরুইরে রবিবারে। এই যে দেখেন রবিবার, রবিবারে প্রশ্ন করেছে মো হালকে কি করবেন, রবিবারে কি করবেন। খুহিয়াং গ্রামের বাড়ি, সারাম দরুন ব্যক্তিদের সাথে মান্নালকেয় দেখা করব। গ্রামের বাড়ির ব্যক্তিদের সাথে দেখা করব। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা কিভাবে এটা পূরণ করব। যেহেতু সোমবারে কোনো কাজ নেই, তার মানে সোমবার আমাদের করার প্রয়োজন নেই। হোয়াইল মানে মঙ্গলবার, তো মঙ্গলবারে পরিষ্কার করতেছে, এই ছবি দ্বারা আমরা বুঝতেছি পরিষ্কার করা। তাহলে আমরা প্রশ্ন করব এই হোয়াইলটা এখানে শুধু নিয়ে আসব। হোয়াইরে অর্থাৎ মঙ্গলবারে মো হালকে কি করবেন। তাহলে এখানে দেখতেছি আমরা পরিষ্কার করা, তাহলে আমরা এখানে লিখব সংসরল পরিষ্কার হালকেয় করব। পরিষ্কার করব, সংসরল মানে পরিষ্কার, হাদা মানে করা, এখান থেকে হালকেয় আসবে, সংসরল হালকেয় পরিষ্কার করব। তো বাকি দুইটা আপনারা এই যে বৃহস্পতিবার এবং শনিবারে কি করব এইভাবে প্রশ্ন করে নিচে উত্তর করার চেষ্টা করবেন। দেখেন সংলাপ 1 থেহুয়া ইল। সংলাপ 1 দারিন্দু বলতেছে নিচ্ছানান সিনুন নিচ্ছানান সাহেব ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মোয়াহালকে কি করবেন। নিচ্ছানান সাহেব সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন প্রশ্ন করেছে। দেখেন নিচ্ছানান উত্তর দিচ্ছে ঝনন আমি থেগুক থাইল্যান্ড শিকদাংয়ে রেস্টুরেন্টে, থাইল্যান্ড রেস্টুরেন্টে খাস গিয়ে। খুহিয়াং গ্রামের বাড়ির ওমশিগুল খাবার মগুলকেও খাবো। আমি থাইল্যান্ড রেস্টুরেন্টে গিয়ে গ্রামের বাড়ির খাবার খাবো। থারিন্দু সিনুন থারিন্দু সাহেব ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মোহালকেও কি করবেন। একই প্রশ্নটা করেছে। নিচ্ছানান সাহেবকে যে প্রশ্ন করেছিল, এখন নিচ্ছানান সাহেব থারিন্দুকে সেই প্রশ্নই করেছে যে আপনি সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন। তাহলে থারিন্দু বলতেছে জনন আমি সিনগুরুল বন্ধুর সাথে মান্নালকে দেখা করব। আমি বন্ধুর সাথে দেখা করব। সিনগু হাগু বন্ধুর সাথে। থাক্কুরুল টেবিল টেনিস সিলকয় খেলবো। আমি বন্ধুর সাথে দেখা করব, বন্ধুর সাথে টেবিল টেনিস খেলবো। নিচ্ছানান বলতেছে থারিন্দু শি থারিন্দু সাহেব খোরম তাহলে ঝুমাল সাপ্তাহিক ছুটির দিন জাল ভালো বনেছে কাটান। থারিন্দু সাহেব তাহলে সাপ্তাহিক ছুটির দিন ভালো কাটান। এখন থারিন্দু বলতেছে নিচ্ছানান সিদুয় অর্থাৎ আপনিও, নিচ্ছানান সাহেব অর্থাৎ এই কথাটাই তাকেও বলেছে যে আপনিও সাপ্তাহিক ছুটির দিন ভালো করে কাটান। দেখেন নিচে দুইটা প্রশ্ন আছে। নিচ্ছানান সাহেব জুমারে অদিও খালকে কোথায় যাবে। তাহলে নিচ্ছানান সাহেব সাপ্তাহিক ছুটির দিনে যাবে থেগুক শিকদাং অর্থাৎ থাইল্যান্ড রেস্টুরেন্টে যাবে।
এরপর বলতেছে থারিন্দসী জুমারের নগরুল মান্নাল কায়ক কার সাথে দেখা করবে। সাপ্তাহিক ছুটির দিনে থারিন্দ সাহেব বন্ধুর সাথে দেখা করবে। তো নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, দেখেন। আমরা প্রথমে এটা দেখি, এরপরে এরকম আরও একটি সংলাপ তৈরি করব। এখানে বলতেছে নেইল আগামীকাল মোহালকেও কি করবেন। আগামীকাল কি করবেন, এই যে দেখেন আমরা দেখতেছি এখানে পিসি বাংয়ে গেম হাতা গেম খেলা, অর্থাৎ পিসি বাংয়ে গেম খেলবে। তো না বলতেছে পিসি বাংয়ে খালকয় পিসি বাংয়ে যাব। আগামীকাল কি করবেন, পিসি বাংয়ে যাব, ওকে। এরপরে গা আবারও প্রশ্ন করতেছে পিসি বাংয়ে পিসি বাংয়ে মল হালকেও কি করবেন। পিসি বাংয়ে কি করবেন, সে বলতেছে গেমুল হালকেয় গেম খেলবো। তাহলে একইভাবে আমরা শুধু এই পিসি বাংয়ের জায়গায় হেলসুজাং অর্থাৎ জিমের জায়গা এবং গেম খেলার জায়গায় হেলসুরুল হাদা অর্থাৎ জিম করাটা বসিয়ে দিলেই আমাদের এই সংলাপ সম্পূর্ণ হয়ে যাবে। যেমন দেখেন আমরা একটু প্র্যাকটিস করি। নেইল আগামীকাল হালকেও কি করবেন, আগামীকাল কি করবেন। তখন আমরা বলবো হেলসুজাংয়ে অর্থাৎ জিমের জায়গায় খালকয় যাব, জিমের জায়গায় যাব। এরপরে আবারও প্রশ্ন করব হেলসুজাংয়ে জিমের জায়গায় হালকেও কি করবেন। তখন আমরা বলবো হেলসুরুল হালকেয় অর্থাৎ জিম করব, হেলসুরুল হালকেয় জিম করব। নিচে একটা উচ্চারণ আছে ফারম মানে উচ্চারণ, লিসেনিং নাম্বার 89। এই উচ্চারণটা অবশ্যই আপনারা বাসায় ভালো করে শুনবেন। আমরা এখন চলে যাব অহই শব্দকোষ ই মানে 2 শব্দকোষ 2 সাংদে অবস্থান ওয়া এবং খিবন মন, অবস্থান এবং মন। সেখানে সময় ইত্যা আছে, সেখানে সময় ইত্যা আছে, সেখানে সময় অবদা নাই, সেখানে সময় অবদা নাই। আপনারা চিত্রগুলো খেয়াল করে শব্দগুলো মুখস্থ করবেন। এই যে দেখেন এখানে সময় নেই, হ্যাঁ ব্যস্ত, যার আর এখানে দেখেন এই ঘরগুলো ফাঁকা, তার মানে এখানে সময় আছে বোঝাচ্ছে। ইরি মান্থা কাজ বেশি, ইরি ঝগদা কাজ কম, ইরি ঝগদা কাজ কম। এরপর দেখেন ইয়াক সগি ওয়াদা ইত্তা আছে, ওয়াদা আছে। এই যে এখানে এইটা দ্বারা বুঝবেন ওয়াদা আছে। ইয়াক সগি ইত্তা ওয়াদা আছে, ইয়াক সগি অবধা ওয়াদা নেই, ইয়াক সগি অবদা ওয়াদা নেই। এই যে দেখেন এই ক্রস চিহ্নর মাধ্যমে বুঝবেন ওয়াদা নেই। ফাপ্পুদা ব্যস্ত, ফাপ্পুদা ব্যস্ত। হানগাদা অবসর, হানগাদা অবসর। এরপর খিবুনি জুদা মন ভালো, খিবুনি মন জুদা ভালো, মন ভালো। খিপ্পুদা খুশি, খিপ্পুদা খুশি। সুলফুদা দুঃখ, সুলফুদা দুঃখ। ফিগুনাদা ক্লান্ত, ফিগুনাদা ক্লান্ত। জেমি অবদা আনন্দ নেই, জেমি অবদা আনন্দ নেই। জুলগবদা আনন্দ, জুলগবদা আনন্দ। সিমসিমাদা অর্থাৎ বিরক্ত লাগা, সিমসিমাদা বিরক্ত লাগা। সুল মদ, সুল মদ। থয়েজি শূকরের খুগি মাংস, থয়েজি খুগি শূকরের মাংস। এরপর দেখেন নিচে প্র্যাকটিস দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। এখানে এই উদাহরণের মতো করে আমাদের নিচের সংলাপগুলো সম্পন্ন করতে হবে। তো এখানে এই চিত্র দেওয়া আছে যে সময় নেই। আমরা যে চিত্র দেখে আসলাম, এই যে দেখেন সময় নেই। তো এই চিত্রটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে। গা প্রশ্ন করতেছে সেখানে নিশ্চয় সময় আছে। আর চিত্র দ্বারা বুঝতেছি নেই, তাহলে আনিও না। সেখানে অপসয় সময় নেই, না সময় নেই। তাহলে এখানে আমাদেরকে বলতেছে একশো কিছু ওয়াদা আছে, তাহলে আমরা দেখতেছি ওয়াদা নেই। এই যে এখানে এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে ওয়াদা
নেই, তাহলে আমরা কি বলবো? আনিও না ইয়াকশোগে, মানে ওয়াদা শুধু অপসয় যুক্ত করব, না ওয়াদা নেই। একইভাবে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন। যেমন ইরি মানে কাজ বেশি, তো এই চিত্র দ্বারা বুঝতেছি না কাজ কম, তাহলে আপনারা জাস্ট শুধু এখানে লিখবেন আনিও না ইরি মানে কাজ, এবং জগদা থেকে জগয় কাজ কম, না কাজ কম। একইভাবে বাকিগুলো ভাষায় প্র্যাকটিস করে নেবেন। দেখেন ব্যাকরণ 2 মনপব ব্যাকরণ 2 মুত। মুত মানে না বোঝাবে, এটা একটা নেগেটিভ শব্দ না। এর আগে আমরা আরও নেগেটিভ শব্দ পেয়েছি, যেমন আন, আন এবং জি আন, এগুলো হচ্ছে না বোঝাবে, এগুলো সবগুলোই নেগেটিভ শব্দ। তো মুত এবং আনের মধ্যে যে পার্থক্য সেটা হলো আপনার কোনো কাজ করার সমর্থ নাই, সেক্ষেত্রে না করার ক্ষেত্রে মুত ব্যবহার হবে, এবং কোনো কাজ করার সমর্থ আছে কিন্তু সেটা না করার ক্ষেত্রে আন ব্যবহার হবে। এটাই পার্থক্য। কোনো কাজ করার সমর্থ নেই, সেক্ষেত্রে মুত দ্বারা না করা হয়, এবং কোনো কাজ করার সমর্থ আছে তারপরও না করার ক্ষেত্রে আন ব্যবহার হয়। দুইটাই নেগেটিভ শব্দ। যেমন দেখেন, আমরা একটু উদাহরণ দেখলে বুঝতে পারবো। সেখানে সময় অবসস না থাকার কারণে, সময় না থাকার কারণে সিনগুরুল বন্ধুর সাথে মুত মান্নায় দেখা করি নাই। তাহলে এখানে কিন্তু তার সময় নেই, সময় না থাকার কারণে সে দেখা করতে পারে নাই। ফাপ্পা স ব্যস্ত থাকার কারণে ফাবল ভাত মুত মগজয় খায়নি, অর্থাৎ ব্যস্ত থাকার কারণে ভাত খায়নি। ইগা ওয়াস বৃষ্টি আসার কারণে উন্দুঙুল ব্যায়াম মুত হেয় করি নাই। তার মানে এখানে কিন্তু তার এই কাজটা করার এখন সামর্থ্য নেই, বৃষ্টি এসেছে এজন্য সে খেলাধুলা বা ব্যায়াম করতে পারে নাই। তার মানে এখন তার সামর্থ্য নেই, যার ফলে মুত দ্বারা না করা হয়েছে। আর কোনো কাজ সরাসরি না করার ক্ষেত্রে আন বসবে, আন। মুত ভার্বের আগে বসবে, কিন্তু যদি কোনো শব্দে হাদা থাকে সে হাদার মাঝখানে বসে যাবে। অর্থাৎ দেখেন, মুত খুংবু হাদা, এটা একটা ভার্ব, তাহলে এই ভার্বে হাদা আছে, তাহলে এই হাদার মাঝখানে মুত বসবে। যদি ভার্বে হাদা থাকে তাহলে সেই ভার্বের হাদার আগে বসে যাবে। এই যে দেখেন, তার মানে এখানে মুত আগে বসানো হয়েছে, তার মানে এটা ভুল হবে। সঠিক নিয়মটা হবে দেখেন, খুংবুরুল এই যে মুত হেয়, অর্থাৎ এখানে কিন্তু এই হাদার পূর্বে মুত চলে আসবে। সুল মাসিদা মদ পান করা, সুল মানে মদ, মাসিদা পান করা, কিন্তু এখানে ক্রস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে মদ পান করে না, তাই না? তাহলে এখানে দেখেন উদাহরণটা, ছনু নামে সুরুল মদ মুত মাসিও পান করি না। এখানে মুত দ্বারা কী করা হয়েছে? না করা হয়েছে। আমি মদ পান করি না। একইভাবে আমাদেরকে নিচেরগুলো সম্পন্ন করতে হবে। হানগুক কোরিয়ান ভাষা ইগদা পড়া, তার মানে এখানে ক্রস দ্বারা বোঝাবে পড়ে না। থুং সেঙ্গুন ছোট ভাই বা ছোট বোন, হানগুক অরুল কোরিয়ান ভাষা, তাহলে এখানে আমরা কোরিয়ান ভাষার পরে একটা মত যুক্ত করব। থুং সেঙ্গুন ছোট ভাই, হানগুক অরুল কোরিয়ান ভাষা মতিল গয় পড়ে না। ছোট ভাই কোরিয়ান ভাষা পড়ে না, তাহলে পরেরগুলো আপনারা একইভাবে করবেন। ইয়ং মানে বড় ভাই, থেও যোগী শকরের মাংস মুত মগয় খায় না। একইভাবে আপনারা পরেরগুলা বাড়ির কাজ করবেন। তো দেখেন নিচে আরও একটা প্র্যাকটিস দেওয়া আছে। যেমন এখানে এইটা দ্বারা আমরা বুঝতেছি সময় নেই, এই পিকচারটা দ্বারা বোঝা যাচ্ছে সময় নেই। গা প্রশ্ন করতেছে, জুমারে সাপ্তাহিক ছুটির দিনে খুহিয়াংয়ে গ্রামের বাড়ির সিনগুরুল বন্ধুর সাথে মান্যা দেখা করেন। আনিও না সিগানি অবশ্য সময় না থাকার কারণে মুত মান্যা দেখা করি নেই। তার মানে সাপ্তাহিক ছুটিতে বন্ধুর সাথে দেখা করছেন, না বলতেছে কি না সময় না থাকার কারণে দেখা করি নাই। অনুল আজকে ইয়ং হুয়ারুল সিনেমা ফয় দেখবেন, আজকে সিনেমা দেখবেন। তো আমরা এই পিকচার দ্বারা বুঝতেছি ব্যস্ত। তাহলে আমরা কি বলবো? তাহলে দেখেন এখানে হবে আনিও না, আনিও না ফাপ্পা স ব্যস্ত থাকার কারণে মুত ফয় দেখব না। ফাপ্পা স ব্যস্ত থাকার কারণে মুত ফয় দেখব না, অর্থাৎ এখানে মুত এই ব্যাকরণের ব্যবহারটা করতে হবে।
আজকে সিনেমা দেখবেন না, ব্যস্ত থাকার কারণে মোত ফয় দেখব না। এখানে একটা মোত যুক্ত করে দিবেন, মোত ফয় দেখব না। এইভাবে বাকি তিনটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন গল্প 2, আজিজা সাহেব অনুল আজকে সিনগুরুল বন্ধুর সাথে মান্নালকেও দেখা করবেন। আজিজা সাহেব আজকে বন্ধুর সাথে দেখা করবেন। আজিজা বলতেছে আনিও না, সিনগুগা বন্ধু নমো খুব ফাপ্পাস ব্যস্ত থাকায় মোত মান্নায়ও দেখা হবে না। তাহলে বন্ধু খুব ব্যস্ত থাকায় দেখা হবে না, তার মানে আজিজা সাহেবের বন্ধু খুব ব্যস্ত এখন। তারা বলতেছে খোরম তাহলে কি হালকেও করবেন, তাহলে কি করবেন? খিসুক সায়স ছাত্রাবাস থেকে সেগুল বই ইলগুলকেও বই পড়ব, ছাত্রাবাস থেকে বই পড়ব। থারা সিনুন থারা সাহেব মোহালকেও কি করবেন, থারা সাহেব কি করবেন? এখন থারা বলতেছে যে গতকাল ইরুল কাজ মানি বেশি হ্যাস করার কারণে, গতকাল কাজ বেশি করার কারণে ফিগুন হেয় ক্লান্ত। অনুরোধ আজকে শৈলকেও বিশ্রাম করব, গতকাল কাজ বেশি করার কারণে ক্লান্ত, আজকে বিশ্রাম করব। নিচে দুইটা প্রশ্ন আছে, আজিজা সিনুন আজিজা সাহেব অনুরোধ আজকে সিনগুরুল মান্নালকে বন্ধুর সাথে দেখা করবে না। আমরা জানি তার বন্ধুর সাথে আজকে দেখা করবে না, কারণ তার বন্ধু ব্যস্ত। এরপর থারাশি অনুল মোহালকে, থারা সাহেব আজকে কী করবে? আজকে থারা সাহেব বিশ্রাম করবে। এরপর দেখেন নিচে আরও একটা প্র্যাকটিস আছে, সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা এবং এরি মান্দা কাজ বেশি। তো আমরা প্রথমে এটা আগে দেখে নিই। ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে সিনগুরুল মান্নাসয় বন্ধুর সাথে দেখা করেছেন, অতীতকাল দিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে। আনিও না, সিনগুরুল মোত মান্নাসয় বন্ধুর সাথে দেখা করি নাই। এরপরে দেখেন প্রশ্ন করতেছি, কেন মোত মান্নাসয় দেখা করেন নাই, কেন দেখা করেননি? ইরি মানাস কাজ বেশি থাকার কারণে মোত মান্নাসয় দেখা করি নাই। তাহলে এখন আমাদেরকে এই যে নিচের এই শব্দ দ্বারা এরকম একটি সংলাপ তৈরি করতে হবে, যেমন সংসুরুল হাদা পরিষ্কার করা এবং সংসগিগা পরিষ্কারের মেশিন খোজাঙি নেদা নষ্ট হওয়া। তাহলে আমরা এখন দেখেন প্রশ্ন করব, জুমারে সাপ্তাহিক ছুটির দিনে সংসুরুল পরিষ্কার হাদা থাকলে অতীতকালে হবে হেস্যয়। ছুমারে সংসুরুল হেস্যয় সাপ্তাহিক ছুটির দিনে পরিষ্কার করেছেন। আনিও না, সংসুরুল মোত হেস্যয় পরিষ্কার করিনি। এরপরে আবারও প্রশ্ন করা হবে, কেন মোত হেস্যয় কেন করেন নাই? সংসগিগা পরিষ্কার করার মেশিন খোজাঙি নাস নষ্ট হওয়ার কারণে। শুধু নার দাও ঠেকিয়ে সযুক্ত করে দিলেই হবে নাস। সংসগিগা পরিষ্কার করার মেশিন খোজাঙি নাস নষ্ট হয়ে যাওয়ার কারণে মোথেস করি নাই। এভাবে আপনারা বাসায় এটা সম্পূর্ণ করবেন। এরপরে দেখেন, ছুমাল সাপ্তাহিক ছুটির দিন ঝাল ভালো জিনেসিয়াস কাটিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে ভালো কাটিয়েছেন। দেখেন গা বলতেছে জুমাল ঝাল সাপ্তাহিক ছুটির দিন জিনেসিয়াস কাটিয়েছেন, ভালো কাটিয়েছেন। না বলতেছে নে খোহিয়াং গ্রামের বাড়ি সিনগদুরুল বন্ধুদের মান্নাস দেখা হওয়ার কারণে, অর্থাৎ গ্রামের বাড়ি বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে জেমিকে মজা করে নোরাস খেলাধুলা করেছি। তার মানে সাপ্তাহিক ছুটির দিন ভালো করে কাটিয়েছে, গ্রামের বাড়ি বন্ধুদের সাথে দেখা হওয়ায় মজা করে বা আনন্দ করে খেলাধুলা করেছি। তো এই ছিল আমাদের 13 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।